হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। এই 42 ডিগ্রি গরমে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজ আমি বানাবো চাউমিন নিউ স্টাইলে। আগে অনেকদিন চাউমিন বানিয়েছি, কিন্তু এরকম ভাবে বানাইনি। আজ আমি তোমাদের দেখাবো নতুন চাউমিন বানানোর রেসিপি। আর থাকছে দুটো টিপস, একটা হচ্ছে ডিমে আর একটা হচ্ছে তেলের মধ্যে। তাহলে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আশা করি। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আর এই গরমের মধ্যে কেমন ভালো তোমরা বুঝতেই পারছো। তাহলে এখন যাওয়া যাক, চলো। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে, আর এই যে কড়াইয়ে জল ফুটছে টকবক করে। আমি নিয়েছি এখানে 1 লিটার জল। আর এখানে আমি শসা, লঙ্কা, পেঁয়াজ, চাউমিন চাউমিন মশলা, 4টে ডিম আমি নিয়েছি। আর নিয়েছি ডক্টর চয়েস অয়েল। এটা কিন্তু আমি সব সময় সব রান্নাতে আমি ব্যবহার করে থাকি, আর তোমরাও চাইলে আমার মতন ব্যবহার করতে পারো, কারণ এই তেলের মধ্যে কোনো রকম ভেজাল নেই, আর বাচ্চাদের বা বড়দের কোনো ক্ষতি করবে না। তোমরা দেখতে থাকো আমার রান্নার রেসিপি। আর এই যে দেখো, আমি দিয়েছি একটুখানা তেল, ওই 1 টেবিল চামচ মতন। কারণ এই তেলটা দিলে পরে তোমার চাউমিনটা কোনো একটা আঠালো ভাব হবে না, ঝরঝরে ভাব হবে, আর চাউমিনটা গায়ে গায়ে লাগবে না তোমাদের। আমি একদম দেখিয়ে দেবো ভালোভাবে, দেখো তোমরা। তাহলে তোমরা দেখতে থাকো গাইস আমার এই রেসিপিটা। আমি চাউমিনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে পরে তোমাদের আমি তুলে দেখাবো কেমন সিদ্ধ হয়েছে। আর আমি ওই স্যালাডগুলো এবার আমি কেটে নেব। এখানে আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি, এগুলো আমি স্যালাডের মতন একটু কেটে রাখবো। আর আমি দেবো কিছুটা চাউমিনের মধ্যে। তাহলে তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমার চাউমিনটা প্রায় সিদ্ধ এসেছে। এবার আমি নামিয়ে দেবো, বেসিনে দেবো জল ঝরাতে। আর ভালোভাবে একটু পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব চাউমিনটা। তারপর জলটা ঝরে গেলে একদম ঝরঝরে ভাব হয়ে যাবে। আর এখানে আমি সমস্ত রকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি, এগুলো আমি কড়াইয়ে তেলে দিয়ে দেবো। আর এই যে দেখো তেলটাও তেতে এসেছে, একদম গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমেই দেবো। তারপর আমি এই যে দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা এগুলো ভালো করে ভেজে নিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। আর আমি সানরাইজ হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ প্রথমে হলুদটা দিলে পরে গন্ধ আসে না হলুদের। আর চাউমিনটা দেওয়ার পরে আমি আর হলুদ দেবো না। আর এখানে আমি তোমাদের ডিমের টিপসগুলো দেখি। 1 নম্বর টিপস তো তোমাদের দেখিয়ে দিলাম, তেলটা। আর এখানে দেখো দোকানে আমরা অনেক সময় ডিম পচা হয়, তার জন্য আমি এই ছোট্ট একটা বাটি নিয়েছি। আর এখানেও দেখো আমার একটা ডিম পচা হয়েছে। আমি নিয়েছিলাম 4খানা ডিম, আর আমি 3টে ডিম পেয়েছি চাউমিনের মধ্যে। আর এখানে আমার একটা ডিম পচা হয়েছে। কারণ কি বলো তো, সব সময় তোমরা যদি ভাবো যে আমি ওই চাউমিনের মশলাটা ভাজছি ওটার মধ্যে আমি ডিমটাকে ভেঙে দিয়ে দেবো, তা কিন্তু একদম করবে না। আমিও আগে করেছি, কিন্তু এর আগেও আমি রোল বানাতে গিয়ে ঠকেছিলাম। তাই আমি তারপর থেকে আর আমি করি না এই ভুল কাজ। আমি প্রথমে বাটিতে করে ভাঙি, তারপর আমি ডিমটাকে রান্নার কাজে ব্যবহার করি। আর তোমরাও কিন্তু আমাদের মতো এরকমভাবে ব্যবহার করো। এই যে দেখতে পাচ্ছ আমি ডিমটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু 3টে ডিম দিয়েছি, তোমাদের আমি দেখালাম। আর ভালোভাবে ডিমটাকে এবার ভেজে ঝুরঝুরের মতন করে নেব। আর এই যে দেখো চাউমিনটা কত সুন্দর সফট আর ঝরঝরে ভাব হয়ে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো। তাহলে দেখতে থাকো। এবার আমি চাউমিনটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমার ওই মশলাগুলোও ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দেবো একটুখানি লবণ স্বাদ মতো, কারণ এর আগে আমি রান্নাতে লবণ দিয়েছি। আর বারে লবণ দিলে কি বলো তো, বেশি লবণ হয়ে যায়। তাই আমি 2 থেকে 3বারের বেশি লবণ দিই না, 2বারই দিই, কারণ স্বাদটা বোঝা যায় তাহলে। আর এর পরে যদি আমি লবণটাকে অ্যাড করি তাহলে লবণটা জল হয়ে যাবে, জল হয়ে থাকবে, আর ভালো লাগে না নামানোর আগে লবণ দিলে রান্নায়। আর এই যে আমি দেখো মশলাটাকেও আমি দিয়ে দিচ্ছি, চাউমিনের মশলাটা। এবার আমি ভালো করে এগুলো ভেজে নিয়ে চলে যাব টেবিলে। আর তোমাদের দাদাভাই তো খাওয়ার জন্য ওয়েট করছে, টিভি দেখছে ও এখন। আমার চাউমিন রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে চলে যাব টেবিলের মধ্যে, ঘরে যাব। আমি এখন রান্নাঘরে আছি, তাহলে যাওয়া যাক। এই যে দেখো আমি স্যালাডটাকেও এখানে কেটে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, আর আমার চাউমিনের মধ্যে একটু পেঁয়াজ ভালো লাগে না। আমি টেবিলে নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই একটা স্প্রাইট বা কোল্ড ড্রিঙ্কস তোলা যা বলবে নিয়ে এসেছে একটা ঠান্ডা, ও খেতে ভালোবাসে এই চাউমিন রোল এইগুলো খাওয়াতে।
আর এই যে তোমার দাদা ভাইয়ের প্লেট একটু মানে ও ছড়িয়ে ছিটিয়ে সস শসা পেঁয়াজ এগুলো দিলে ভালোবাসি। আর আমি নিয়েছি কিন্তু একদম সাইডে, এটা হচ্ছে আমার প্লেট। আর এক গ্লাস তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমরাও করে নিই ডিনার। বাই।